আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মনে রাখতে পারে, আপনি মারা যাওয়ার পরে তার ছেলে আর আপনাকে মনে রাখবে। আপনি এটা ভাবেন কিভাবে? আপনার ছেলে তো মনে রাখে না, আপনার ছেলে জানাজার নামাজ পড়াতে পারে না, আপনার ছেলে আপনি মারা যাওয়ার পরে বিয়ে বাড়িতে যেমন প্যান্ডেল করে খাওয়া দাওয়ার আয়োজন করে না, আপনি মারা যাওয়ার পরে ওর জ্ঞানের এত স্বল্পতা, ও জীবনও আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা দোয়া করে না। ও 1200 মানুষের আয়োজন করে বুড়ি ভোজ করে, গরু কিনে নিয়ে এসে ছাগল কিনে নিয়ে এসে মানুষকে খাওয়ায়, আরও মনে করে আমি বাবাকে জান্নাতে পাঠালাম। কথা কি বুঝতে পেরেছেন? কেন জ্ঞান নাই যে, বিবেক নাই যে বিয়ে বাড়ির মতো আয়োজন করবে আপনি মরার পরে? কেন জ্ঞান নাই? মানে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানও দোয়া করার সময় পাবে না। ও তার মানে এমনভাবে থাকবে যে ও আপনার কবর জিয়ারত করারও সময় পাবে না। অথচ আপনি মনে করতেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার সম্পদ আমাকে চিরজীবন বাঁচিয়ে রাখবে, দুনিয়াতে এস্টাবলিশ করবে। এজন্য এই বাজারের মধ্যে 4টা দোকানের জায়গা আছে আপনার, 4টা দোকানের মধ্যে একটা আপনার বোনের আছে, কিন্তু কিভাবে দলিল ফাঁকি দিয়ে বোনের কাছ থেকে নিয়ে নেওয়া যায় আপনি চিন্তা করতেছেন। কার জন্য রেখে যাবেন? কার জন্য? ছেলের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য। কিয়ামতের মাঠে আপনার ছেলে বলবে, আল্লাহ আমার বাবা চুরি করেছে জমি জায়গা দোকানপাট, আমি চুরি করিনি, আমার বাবাকে জাহান্নামে দেওয়া হোক, আমি আজকে জাহান্নামে যেতে চাই না। তখন আপনি কি বলবে জানেন? অকালাল ইনসানু মালাহা। কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমার মাল আমার বিরুদ্ধে কথা বলে, আমার সন্তান আমার বিরুদ্ধে কথা বলে, আমার স্ত্রী আমার বিরুদ্ধে কথা বলে, আমার আসবাবপত্র আমার বিরুদ্ধে কথা বলে। সেদিন আপনি কি করবেন? কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? ওই যে মাঠের মধ্যে নিচু জায়গায় যে জমিটা, ওইটা আপনার বোনকে দিয়েছেন, আর ফ্রন্টের যে জায়গাটা সেটা আপনি নিয়েছেন। আপনি আপনার বোনকে ফাঁকি দিয়েছেন, আপনি আপনার বোনের ছেলে মেয়েদের ফাঁকি দিয়েছেন। তাহলে এই যে আপনি ভাবলেন যে আপনার সম্পদ আপনাকে দুনিয়াতে চিরজীবন বাঁচিয়ে রাখবে, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানরা মারামারি করবে, কে কয় কাঠা, কে কয় কাঠা, কে কয় শতক জমি নিবে। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনার সন্তানরা এগুলো নিয়ে মারামারি করবে, তারা এগুলো নিয়ে কাটাকাটি করবে। 3তলা বিল্ডিং রেখে গেলে 4টা সন্তান, এদের মধ্যে মারামারি হবে। আপনি মরার পরে আপনার জানাজা পরে আগে কে কয়তলা নিতে পারে। কার জন্য রেখে গেলেন? কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মহোৎসন্ন করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির। এই মহোৎসন্নে আচ্ছন্ন মানুষ ততদিন থাকবে যতদিন পর্যন্ত মানুষ কবরে উপনীত না হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তানকে এক মুখ ভর্তি স্বর্ণ দেওয়া হবে, আদম সন্তান আর এক মুখ ভর্তি স্বর্ণ চাইবে, এতক্ষণ পর্যন্ত চাইতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আদম সন্তানের মুখ মাটি দ্বারা পূর্ণ করা হবে, ততক্ষণ পর্যন্ত আদম সন্তান চাইতেই থাকবে।